নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধোসা থালি। আলু মশলা সহ 2 রকমের চাটনির সাথে ধোসা রেসিপি। এই ধোসাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ধোসা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিচ্ছি 1 বাটি বিউলির ডাল। এটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি। 2 চামচ ছোলার ডাল, 1 চামচ মেথি। 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্যে। আর একটা বাটিতে আমি নিচ্ছি 2 বাটি সেদ্ধ চাল। আতপ চাল বা গোবিন্দভোগ চালেও কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন। এবার চালটাও 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্যে। 5 ঘন্টা হয়ে গেছে, চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার 1 বাটি চিড়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়েতে অনেক ময়লা থাকে, চিড়েটা কিন্তু খুব ভালো করে আমি চেলে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল আর চিড়ে সম্পূর্ণ জল সমেত দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে জলে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সব জলটাই কিন্তু আমি ব্যবহার করলাম। এই চালটা বাটতে প্রয়োজন পড়বে। চালটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। পেস্টটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব মিহি করে কিন্তু করিনি। তবু আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু দানা দানা কিন্তু আমি পেস্টটা রেখেছি। একদম দোকানের মতো ধোসা তৈরি করতে গেলে কিন্তু পেস্টটা ঠিক এইভাবেই করতে হবে। দেখুন একটু দানা দানা আছে। এবার আমি মিক্সিং জারে ডালগুলো বেটে নেব। ডালগুলোও কিন্তু যতটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ জলটা দিয়েই কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। ডালের পেস্টটাও কিন্তু খুব মিহি করে যে করেছি তা কিন্তু নয়, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার খুব ভালো করে চাল আর ডালটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তত কিন্তু ধোসা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, কেন ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো তৈরি হবে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু খুব বেশি গরম পড়লে 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রাখতে পারেন। আমি সারা রাতের জন্য রেখে দিলাম। এবার আমি আলু মশলা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে দিলাম তেল 1 চামচ, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ দিলাম কালো সর্ষে, কারি পাতা আর সামান্য একটুখানি হিং। এবার ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি। 2টো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি দিলাম ক্যাপসিকাম, আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। স্বাদ অনুসারে নুন, হাফ চামচ দিলাম হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একদম ছোট বাটির 1 বাটি জল দিচ্ছি, খুব বেশি জলের প্রয়োজন নেই। আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে, আপনারা জলটা একটু বুঝে ব্যবহার করবেন। এবার আমি রান্নাটা করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আলু মশলা। এই আলু মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল আলু মশলা। এবার আমি চাটনি তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিলাম নারকেল, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ভাজা ছোলা, 1 টুকরো আদা, 1 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম, স্বাদ অনুসারে নুন দিচ্ছি, পাকা তেঁতুল। এবার জল দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। একটা তড়কা তৈরি করছি। তড়কা প্যানের মধ্যে রিফাইন অয়েল দিলাম, তাতে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর দিচ্ছি কারি পাতা। এই তড়কাটা আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি নারকেলের, তার মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল নারকেলের চাটনি। এই নারকেলের চাটনিটা দিয়ে কিন্তু ধোসা বা ইডলি খেতে বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আরেকটা চাটনি তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিলাম 5টা শুকনো লঙ্কা, 3টে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম, অর্ধেকটা মতো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, আদা দিলাম 1 টুকরো আর দিচ্ছি 10 কোয়া রসুন, 2 টুকরো আমি নারকেল দিলাম, দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর দিলাম জিরে হাফ চামচ, স্বাদ অনুসারে নুন, তেঁতুল আর দিচ্ছি অল্প একটুখানি গুড়। এবার জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিলাম 1 চামচ তেল, তাতে হাফ চামচ সর্ষে,
সামান্য একটুখানি দিলাম ছোলার ডাল, সামান্য একটু বিউলির ডাল, দুটো শুকনো লঙ্কা, কারি পাতা আর দিচ্ছি হিং। এবার একটুখানি ভেজে নিলাম। তরকাটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্ট করে রেখেছি টমেটোটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো চাটনিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে, দেখতে বেশ ভালো লাগবে। দেখুন চাটনিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চাটনিটা আমি তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এই চাটনিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি একটা বাটির মধ্যে টমেটোর চাটনিটা ঢেলে নিচ্ছি। এবার আমি ইডলির ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমাকে কিন্তু একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখতে হয়েছিল, কারণ ব্যাটারটা এতটাই ফুলে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ঢাকনাটা কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছিল। ব্যাটার যদি এরকম হয় না, তাহলে কিন্তু ধোসা বা ইডলি তৈরি করতে বেশ ভালো লাগে। যারা তৈরি করেন তাদেরও কিন্তু তৈরি করতে বেশ ভালো লাগবে, আর খেতে অবশ্যই খুব ভালো লাগে। আমি এখন যতটা পরিমাণে ধোসা করব একটা বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাদ বাকি ব্যাটারটা আমি ফ্রিজে রেখে দিলাম। ইচ্ছে মতো কিন্তু ধোসা তৈরি করে নিতে পারবো। 2 থেকে 3 দিন কিন্তু আমি ব্যাটারটা ব্যবহার করতে পারবো। দেখুন ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম। এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিলাম। দিয়ে 2 হাতা ব্যাটার দিচ্ছি, দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। হাতাটা কিন্তু খুব একটা চেপে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ধোসার ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে। হালকা করে এইভাবে ঘুরিয়ে দেবেন, দেখবেন ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ছড়ানো যাবে। যখন ওপরটা শুকনো হয়ে এলো, চারিদিক থেকে তেল দিলাম, মাঝখানেও একটু তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও কিন্তু এই ধোসাটা তৈরি করতে পারেন। আমি আজকে তেল দিয়ে তৈরি করছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আলু মশলাটা মাঝখানে দিচ্ছি। দেখুন ধোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই করা আছে। এবার আমি এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে বাড়িতে বাচ্চাদের দিয়ে দেখবেন, দেখতে এত সুন্দর লাগে, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর ধোসা খেতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তৈরি হয়ে গেল ধোসা থালি। 2 রকম চাটনি সহযোগে আমি পরিবেশন করেছিলাম। ধোসাটা দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।